তিনটি বিষয়ের উপর আজকে আমার আলোচনা। শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, তবে একটু বোঝার চেষ্টা করবেন। আর একটা কথা আপনাদের বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম কিন্তু বক্তা নয়। তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না, ঠিক না ঠিক? দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। এই জন্য মাথায় রাখবেন, আলোচনার শুরুতেই বাপ কয়েক কটা কথা আমি বলে দিচ্ছি, তারপরে যুবকদের আলোচনা আজকের হবে, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। চলো বাপ, এবার একটা কথা বলছি, লাস্ট কথা। আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমি যতক্ষণ বক্তব্য রাখবো ততক্ষণ আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, আমি ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য রাখি তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। কথাটা কি? প্লিজ অ্যাটেনশন। আপনারা একটু বোঝার চেষ্টা করুন কি সেটা, কথাটি কি, যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা। কি কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। কিছু বুঝতে পারলেন? আবার বলছি, বুঝতে না পারলে আবার বুঝে নিন। কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম। দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ওকে বের করব ও সেভাবেই বেরোবে, স্থান কাল পাত্রভেদে। তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। জাস্ট এই কতটুকু মাথায় রাখুন। আমার বক্তব্য শুনতে গেলে, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, মুর্শিদাবাদ তথা বাংলা তথা ভারত বিখ্যাত একটা মাদ্রাসা ইসলামপুর মার্কাজ, সেখানে এসেছি। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে আমি কিছু জিনিস কোঅপারেট করতে এসেছি। তো তিনটি জিনিস আমার টপিকস বক্তব্য। এক নম্বর হলো আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা, আমাদের বায়োডাটা। আরেকটি বিষয় হবে কি, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, তিনটি শব্দ নিয়ে আলোচনা করব। কি শব্দ তিনটি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? পড়লেই কি শিক্ষা? না, ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে, যাকে তাকে শিক্ষা বলে না। আচ্ছা, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? স্টুডেন্টটা কে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, ওরে স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কে? পড়ালেই টিচার না। TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। চলুন, এই প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো। বাপ, একটু ধৈর্যের পরিচয় দেবেন। আমি এমনিতেই অসুস্থ মানুষ,
সুগার রুগী। তো আল্লাহ পাক অনেক রাস্তা আমি এসেছি বাপ, আপনাদের করজোড়ে বলছি আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন। আগেই আপনাদের বলে নিচ্ছি একটা কথা, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে। এই দেখেছেন, শুরুতেই বুঝে নিয়েছি। ক্লাসে গিয়েই বোঝা যায়, পরিবেশটা তৈরি করতে গেলে ক্লাসটাকে না, ক্লাসে গিয়েই পড়ানো যায় না, প্রথম পরিবেশটা তৈরি করতে হয়। সেই জন্য আমার এই পরিবেশটা তৈরি করতে একটু সময় লেগে যাচ্ছে। 2-5 মিনিট যাক, টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। লাস্ট কথা, আমি বক্তব্য করতে করতে বাস্তব জীবনের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। দয়া করে কেউ, করজোড়ে বলছি, কেউ রেগে যাবেন না। আমি কারোর ব্যক্তিগত আক্রমণ করব না। আমি বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব, বাস্তব জীবন থেকে কোরআন হাদিসের আলোকে, সেগুলো একটু মাথায় রাখবেন। আমি বিশেষ করে এই যুবক ছেলেদেরকে বলছি, যারা নিজের গ্রাম ছেড়ে, বাপ আর মাকে ছেড়ে দিয়ে, স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বিদেশে কাজ করতে যায়, শ্রমিকদেরকে আমি বেশ কিছু কথা আমি বলবো বাবা, একটু মাথায় রাখবেন। চলো শুরু করছি। আমার বক্তব্যের শর্ত হলো দুটি। কি কি? 1 নম্বর, আমি যতক্ষণ বক্তব্য রাখবো সুবহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দর্শনা। 2 নম্বর হলো, এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনার করজোড়ে বলছি আমি, দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই, অনুরোধ করে বলছি। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি। এটি কি? আরে ভাই বলুন না, ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? সে বলে সিল মারা আছে। আচ্ছা ঠিক আছে, চলো বাপ, আমি একটু হাসির ছলে কথা বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য, কারণ উঠেছি রাত 12টায়। চলো না, আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে পানি পান করে, তাই বললেন ভালো। এটা হলো জেনারেল ব্যাখ্যা। ধর্মীয় ব্যাখ্যা কি? এই পাত্রে যদি পানি পান করেন হালাল, মধু পান করলে হালাল, দুধ পান করলে হালাল, চা ঢুকিয়ে পান করলে হালাল, মদ পান করলে, তাহলে পাত্রটা ভালো, ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল। হুট করে বাপ হারাম বলবেন না কোনো জিনিসকে, আর হুট করে হালাল বলতে যাবেন না। বাবা আমার, একটু ধৈর্যের পরিচয় দেবেন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তারা কোনো ডিসিশন নিতে গেলে একটু চিন্তা করেন। আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো। প্রথম আমাদের আলোচনার বিষয় হবে আল্লাহর পরিচয়। কার পরিচয়? আপনাদের ধারণা হচ্ছে এই মৌলানা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে? আমরা কি আল্লাহ সম্পর্কে কিছু জানি না? অবশ্যই জানেন। চলুন একটু আলোচনা করি, করলেই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর পরিচয় হলো 4টি। কয়টি? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কি বললাম? কুল নয়, কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, তার পেছনে নামাজ পড়াটাও মুশকিল আছে। শব্দটা উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। একটা উদাহরণ দিচ্ছি। ইন্না আতাইনা সূরা আমরা পড়ি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হায় হচ্ছেই এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরও দেখেন কেমন টুকটুক করে বেরোচ্ছে।
নামাজ পড়তে গিয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটু এগিয়ে যাচ্ছি, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। বাপেরা করো জোরে বলি, শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। সিনে জের নয়, সিনে জবর। দন্তেশ্বয় একাত দিলে মানে কি, দন্তেশ্বয় আকাত দিলে মানে কি? সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলো টুকটুকগুলো করে বলছিলাম। বলছে স্যার এত সূক্ষ্ম পয়েন্ট তো আমরা আগেই ভাবিনি। আমি কেন ভাববে না তুমি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, তোমাকে ভাবতে হবে। দন্তেশ্বয় একাত দিলে মানে কি, দন্তেশ্বয় আকাত দিলে মানে কি, সিনে জেদ দিলে মানে কি, সিনে জবর দিলে মানে কি? সাহারুন মানে হচ্ছে, এই সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন। একটা ভুল ভাঙলো তো। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। আজকের মা বোনেরা নেই, গতকালকে আমার মায়েরা বোনেরা ছিলেন। তো যারা পুরুষ আছেন স্ত্রীদেরকে গিয়ে একটু শিক্ষাটা দেবেন, অনুরোধ করে বলছি। খুব ভালো লাগলো, এখানে দুটি মাদ্রাসা আছে, বয়েজ এবং গার্লস। খুব দরকার, কারণ ইংরাজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। এরা মাথায় রাখবেন। চলো না এগিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে হোক বা বিভিন্ন কারণে হোক ডিভোর্স দেয়। আরবিতে একটা শব্দ উচ্চারণ করে, কি বলে? তালাক। কি বলে? জোরে বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে মনে মনে ভয়েতে বলতে পারছে না। শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? আচ্ছা এবারে চলুন কোরআনে কোথায় আছে শব্দ দুটো দেখি। এই তলাক শব্দটা কোরআনের সব জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, টোটাল কোরআনের এক জায়গায় আছে। আমি একদম সব লাইন পৃষ্ঠা পারা সব বলছি, বাপ চিন্তা নেই। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তৈ অক্ষরটা নেই বাবা, ওখানে তে অক্ষরটি আছে। এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলায় দুটো শব্দ বলি, বাংলাতে এরকম পার্থক্য আছে। জ্বালা, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয় বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোল কমল আর কমল কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। মাথায় রাখুন, একটু বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন, দেখুন আলোচনা কেমন হয়। ইংরাজিতে অনেক শব্দ আছে। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। আরও বহু শব্দ আছে ইংলিশে, কটা বলবো, যাই ম্যাটার, আপনার বি, আর অনেক শব্দ আছে। যাই হোক, তো আমার আল্লাহ কি বললেন? আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বললেন, কি বললাম? কুল নয়, আবার বলছি নবী তুমি বলো। হুয়া জমিরে শান। বাচ্চারা বুঝবে না বাবা, খারিজির ছেলে হুজুর, খারিজির ছেলে আছে এখানে? হ্যাঁ, খারিজির ছেলেরা আছে মানে মা মৌলানা লাইনের স্টুডেন্ট আছে?
বাবা মৌলানা লাইনের স্টুডেন্টরা বাবেরা এই জিনিসগুলো একটু ফলো করো। আল্লাহ বললেন নবী তুমি বলো হুয়া জমিরে শান কি বলবো? হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক যার দুই হয় না। তো আল্লাহ ডেফিনিশন যখন জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে, আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় নবীকে জানিয়ে দিলেন। নবী তুমি বলে দাও, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না ঠিক? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়। ভাষাটা ফলো করুন আমার, কেউই নেই। আচ্ছা এই কথাটা কেন বললাম একটু খুলে বলি, সহজ ভাষায় বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? সর্বনাশ, ভালোবাসার কথা বলতেই বুঝে ফেলেছে। এ বাচ্চাটাও হাসছে, এইটুকু বাচ্চা ও হাসছে, মানে ও বুঝতে পারছে কি ওয়াজটা হচ্ছে। বললে হবে এসব কি নর্মালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো একটু মাইন্ডটা ফ্রি হয়ে গেল। চলুন, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কেন বললাম? একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধুই তুমি। চলো এবার আরবিতে ব্যাখ্যাটা করি। আবাদা ইয়া আবুদ মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? ওই কাফ মফউল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আছে না বাপেরা? হ্যাঁ, ইয়াকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কেউ যদি মনে করে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে বিশাল মানের পার্থক্য হয়ে যাবে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আছেন, জিজ্ঞাসা করে নেবেন বাবা, অনুরোধ করে গেলাম। আল্লাহর পরিচয় হলো এই 4টে। চলুন এখন আমরা আল্লাহর কাছে কেন মাথা নত করব? আল্লাহ আমাদের কি দিয়েছেন? আমি কোরআন থেকে একটা একটা করে আয়াত তুলব আর আপনাদের কাছে তুলে ধরবো। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আল্লাহ বলছেন তোরা আমাকে মানবি কেন? কি জন্য মানবি? এই যুবক ছেলেরা, এই তুমি কেন আল্লাহকে মানবে? কেন মসজিদে গিয়ে নামাজ পড়বে? তুমি কেন নামাজ পড়বে? একটু চিন্তা করো। আল্লাহ নিজেই বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছি, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছি, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছি। ঠিক না ঠিক? এখানে কত বাচ্চা বসে আছে, কত যুবক বসে আছে, কত বৃদ্ধ বসে আছে, সবই কোরআনের দলিল। কি নেবেন কোরআন থেকে আপনারা বলুন? আজকের
কোরআন থেকে কি নেবেন আপনারা? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাগুলো রয়ে যায়। অনুরোধ করে বলছি, একটু মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো বন্ধু। যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা একটু দয়া করে মেহেরবানি করে কথাগুলো একটু গুরুত্ব দাও বন্ধু। চলো এগিয়ে যাচ্ছি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার। এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কেন করলাম না? চলো কোরআন থেকে বেশ কিছু কথা আপনাদেরকে বলি। এখন আলোচনা চলছে কার? জোরে বলুন, আল্লাহ। এরপরে আল্লাহ বলে, কেন তোকে আমি কিভাবে আনলাম পৃথিবীতে চিন্তা কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? আরে ভাই আমার সঙ্গে কথা বলুন না। আচ্ছা আপনাদের সঙ্গে আমার কি বহরমপুরে কেস চলছে নাকি? তাহলে কথা বলতে কি হয়েছে? আমি একটা ক্লাস করব, 1.5-2 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটা ভালো করে একটু ফলো করুন, লাভ হবে, লস হবে না আশা করি ইনশাল্লাহ। আমরা মায়ের পেটে এসে গেলাম। এখন প্রত্যেকেই খাবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকাল ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বেরো হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। বান্দা একবার চিন্তা করে দেখ। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি জগৎকে খাওয়াই। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলে, বান্দায় আব্দুল্লাহ গিল মারুফ, তুই একবার চিন্তা করে দেখ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম।
ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলেন মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। দুঃখের বিষয় কি জানেন? কি মুসলমানের বাচ্চা, কি হিন্দুর বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেট থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে। ঠিক না বেটি? আর একটা কমন শব্দ বলে, কি জানেন? কমন শব্দ শোনেন, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথাকারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকা সালাম, দন্তের সহায়কার লয়াকা সালাম, মোদানোর সহায়কার লয়াকা সালাম, কষালা হলো সে মানে 3 শালা। চল বাবা একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকা সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবের সহায়কার লয়াকা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠ সালাম, কর্ম সালাম, ধর্ম শালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। ঠিক না বেটি? একটা উদাহরণ দিই দেব। এই আমার বক্তব্য শুনতে গেলে এই উদাহরণগুলো একটু ফলো করবে। আচ্ছা আমি কি বলেছি? সব থেকে বেশি ভালোবাসে কে? জোরে বলুন আল্লাহ। প্রমাণ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, সহজ ভাষায়। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, 9 মাস আছে পেটে, বাচ্চা এখনো হয়নি? আচ্ছা কোনো বাপকে দেখেছেন বাজার থেকে আগে গিয়ে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি বলুন বলুন বলুন? আরে বাচ্চা এখনো হয়নি, খাওয়াবো কি? হয়নি। আমার আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারাই বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। এই আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন কোরআনের দলিলগুলো বলে যাচ্ছি। কোরআনের কোথায় কোথায় বাম্মার খেদমত করতে আল্লাহ বলেছেন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 8 নম্বর পারা 7
নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইন, সূরার নাম সূরা আনামের 151 নাম্বার আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 15 নম্বর পারা 3 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবেন। 20 নম্বর পারা 16 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবেন। 21 নম্বর পারার 11 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি, বাম্মার সেবা যত্ন করবেন। 26 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইন, সূরার নাম সূরা আহকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই ছেলে, এই বাপের ভাত দাও না, মায়ের ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? বাপকে একটা আপেল কিনে দিয়ে দেয় না, মাকে একটা আপেল কিনে খাওয়াওনি। নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, মায়ের প্রতি ভালোবাসা নেই, শ্বশুর শাশুড়ির প্রতি কদর তোমার খুব বেশি। রাগ করো না বন্ধু, অতি বাস্তব কথা বলে গেলাম। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা খুব বেশি, ঠিক না বেটি? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোনের প্রতি মায়া খুব বেশি, ঠিক না বেটি? রাগ করো না বন্ধু, অতি বাস্তব কথা বললাম। এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 2 দিন বাচ্চা যদি না নড়ে, 2 দিন বাচ্চা যদি না নড়ে, ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্ট বলছি, আমার পেটে বাচ্চা, আমি গর্ভবতী মহিলা, আমার পেটে বাচ্চা 2 দিন হলো নড়ে না। ডাক্তার বলে তুমি বেশি করে জল পান করো, পানি পান করো। 2 লিটার পানি পান করে ফেললো 4 ঘন্টার ভিতরে, 6 ঘন্টার মাথায় বাচ্চা নড়া শুরু করে দিয়েছে। বাচ্চা মায়ের পেটে যখন লাথি মারে, তখন মা আনন্দে হেসে ফেলে, ঠিক না বেঠিক? আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে, তখন মা অঝর নয়নে চোখের পানি ফেলে। এই ছেলে, মানুষের চামড়া যদি গায়ে থাকে, বাড়ি থেকে বাম্মার সেবা করবে। শুধু তাই নয়, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? জোরে বলো। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। অবাগিনী, মায়ের পেটে ছেলের জায়গা হলো 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা বিল্ডিং এ। অবাগিনী, মায়ের একটু শোয়ার জায়গা হয় না, ঠিক না ঠিক? খবরদার বলে যাচ্ছি বন্ধুরে, যেদিন মায়ের মাটি দিয়ে চলে এলাম, যেদিন বাপকে মাটি দিয়ে চলে এসেছি, যেদিন মাকে মাটি দিয়ে চলে এসেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারিনি, অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি। বাম্মা এমন অমূল্য রত্ন, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, আল্লাহর রহমত তাদের বাড়িতে এখনো ঝরে ঝরে পড়বে। চলো, আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে। চলো এবার আসছি, মায়ের দুধ আমরা কয়দিন খাবো? কোরআন বলছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়ের 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। এখানে অনেক ডিজিটাল মা আছে, দেখবেন আপনাদের এলাকায়। আমরা এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 থেকে 2.5 বছর, ঠিক না বেটি? আর এখনকার মায়েরা দেখবেন
মেয়েদের বাচ্চাদের দুধ পান করায় মাত্র 6 মাস, তারপরে একটা করে কি ধরিয়ে দেয় মুখে, বলেন না আপনারা কি বলেন হুজুর? ওই বাচ্চা দুধ খাওয়াই যেটাই বাচ্চা কি ফিটার ফিটার মাইপোস কি কি বলেন আপনারা? হ্যাঁ, রিফিল ওই দুধ ভিতরে ঢুকিয়ে খাওয়ায়, ওটাকে কি বলেন বলুন না রে ভাই? নিপিল। যাই হোক, আচ্ছা ওর মুখটা কিসের হয়? এক মিনিট প্লিজ অ্যাটেনশন। ওর মুখটা কিসের হয়? কিসের? রবারের। ছিদ্র কটা? একটা না, একটাই ছিদ্র। আমার আল্লাহ বলে, এই আব্দুল্লাহ গিল মারু, এই ইসলামপুরের মুসলমানের বাচ্চারা, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের পোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না, সেই দিন